লাল মালার বিয়া পুষ্পু ময়না পুষ্পু চুমকি যাইবা গিয়া ডাক ডুলবা যাইয়া হাসকে চুমকির গায়ে হলুদ হালকে চুমকির বিয়া পুষ্পু চুমকি যাইবা গিয়া ডাক ডুলবা যাইয়া কিটা খাই যায় রে ফুট বাবা মুড়ি খাই যায় না তুমি খাও রে ফুট করবে টাকা দে তোনে ফরা নাস্তা মারি দিব বেটা খাই মারতাম আমি আমার বাইরে খানে মারতাম না তোর মাসি না কোনোদিন না আপা আমার মায়া করবে না আচ্ছা বাবা আর তুই নিস না বাবা আমি কি তা হাসো তোমার ফুরি নিবা না তুই কাই আনছো এটা কি জাত মাতোস বেটি তো বাস্তব তো এটা কি জাত মাতোস খসাই তুই আমার ফুরি না কিটা গোমাই শুনো চাই এবলা মাঝিটা খোঁজ কেনে গোমাই কই যা দাগ লাগাইয়া মাতোস কেনে বেটি আমার ফুরি নাই নি তুমি আমার ফুরি নাই গোমাই তুমি আমার মা আমি তোমার আম্মা আচ্ছা বুঝলাম আমি তোমার আম্মা তা আমার একটা কথা খোঁজাই আব্বা তুমি আমারে আমার বইনে কত সুন্দর করে হাজাইও যাই বয়া থুইছে আমার যে জামাই আইবা কতবিল পরে তুমি আমার লাগে না এখনো লাল শাড়ি আনলাই না আমি রেডি হইলাম আমি কোন সময় রেডি হইতাম তারা ইয়া যদি দেখে রেডি হইছি না তো গুসা করবা না খোঁজাই আচ্ছা তুমি রেডি নাইনি আচ্ছা দেখুন তুমি রেডি থাকো আইরা তারা রাস্তার মাঝে আসই আইতে দেরি হইব বাঁকা দুজনে আইতা তো আর তারা আইতে নানি বাবা কি ঠাকুর মুখ বাজারও গিয়া তোমার লাগি লাল চকচকা শুদ্ধ চাইয়া বাবা তোমার লাগে খান হারি লইয়া আইরাম তোমারে সুন্দর লাগবো ময়না ফাঁকিলা হাত লাগ তুমি বাজারও যাই নানি আব্বা আমার লাগে লাল শাড়ি আনবাই এরে আব্বা মনে করি নানি আমার লাগে লাল লিপস্টিক আনিও নাসিমার একটা লাল লিপস্টিক আছে আমার দিত চাই না ও দেখো না আমার এগুলো কিলান সাদা হয়েছে আমার লাগে লাল লিপস্টিক আনিও আর শুনো আমি এবারে যাওয়ার পর নানি তুমি একলা একলা খান দিও আমি তো জানি তুমি আমার যে মায়া করো নাসিমা আর স্বামীর থেকে তুমি আমারও বেশি মায়া করো আমার লাগে খানবা না কিন্তু খবরদার ও আপা তোর লাগি আব্বাও খান্তা না আমিও খান্তাম না ও আব্বা আপা খান্তা দিতা মাতিও না মাতলে যে আপা খান দিবা মনে কষ্ট পাই ইয়ে ওই ফাখনা আব্বাই খানদানা থেকে তা হবা তানোর একমাত্র ফুরির বিয়া হ্যাঁ তারা আইতে আইতে সন্দেহ হয়ে যাবো বুঝলাম আমি তুমি তেন রেডি হইতে নানি তুমিও তোমার নয়া ফাইন যাবে কেউ ফিন দিও ওই তুইও তোর নয়া খাবার ওগুলো পিন্দিস আর নাসিমাটা গেল হইতে হচ্ছে আমার মুড়ি দিয়া বইয়া হাজায় যে হইলা আমি আই হইয়া নাই গেল আচ্ছা দেখুন আচ্ছা বাবা তোমার লাগি লাল শাড়ি লগে লাল লিপস্টিক আর মনে দেখুন এই বেটা তুই দেখাই আর সময় দেখে নাসিমা হই গেছে বাবা নাসিমা না নেম আমারে মুড়ি দিয়া না হে বার হয়ে গেছে আমি কইলাম আমার বাদ দে আমার যে পেটে বুকে লাগছে আমার বাদ দিছ না কিটা বেটা আমার খুঁজে ভাত খাইছে না না বা তুই কি আল করে না ভাই ভালো লাগে দছনি এটা খালি আমার লাগি তুমি কিটা লাগি ভান্ডা ফুয়া তুমি কিটা লাগি মাইরো না বাবা তুমি অত সময় সাতটা বাচ্চা ঘুরে আনা যাও এটা ভালো না না বা তোমার একটা কথা কইতাম বলি গেছি ওই যে আমার কলেজের যে নানি হে বন্ধু বান্ধব নানি তারা বিয়ার দাওয়াত যে দিছিল নানি তারা তখন আইলো না তারা আইতো না কোন সময়তে দেখা যাইতো কোন সময়তে তারা কইলাম যে আমিও তার রঙিন কাগজ তো তাহা জানালে বিয়া বারে করে বুঝা যায়নি কসাই না সব তা যাই বাবা ও বাড়ির সামনে গিয়েছে খানবান বাবা ওর ফুল লোকটাই আচ্ছা তোমার লাল শাড়ি আইনা দিব লিপস্টিক আইনা দিব সব তাই দিব ও মাইকু না হানো যাইও না বারুইয়া না আমি যাইতাম না তো আমি অন্য বইছি অন্য বত্তা আমার লাগে আউতান আচ্ছা দেখো তানু বাবা তোমার লাগে সব তাই তুমি মুড়ি খাও আর কিছু আনতাম নি মুড়ি লগে কিছু খাইবাই নি ওটা আমার লাগে কসমস বিস্কুট হই আচ্ছা মুদে এই কিটা মস কসমস ওই যে আপাইলে সুয়া কাইঞ্জো দূর বেটা তোর লেসু বাজা যাইতা তুই কসমস তা তুই আবার কাজে আইও আচ্ছা দেখো আমি রেডি হইতাম আচ্ছা দেখো তারা এলো রেডি না পাইলে ও বারান্দা বারা করব কেতে নাসিমায়ও করব নে তোমার কইছি তোমার মাঝে কইছি ও মুরাদর মাঝে কইছে ইয়া রান্দা বাড়া করব নে তোমার দুশাই বতো আমার আচ্ছা তাড়াতাড়ি আইও হ্যাঁ আচ্ছা আল্লাহ হাওলা আমি গান গাই আপা আচ্ছা ও বাসা সাসিরে কইছ না ইয়া তামাই গান গাইবা লাগি তা গাইছ আস্তে রাস্তা হাত নাই মানুষে শুনবে সাদো কই শিল্পী হইলো কোন দিন বাড়ি বাড়া বাড়ো না বুঝছো নি কেউ দেখলে গরো দেখলো কি বুঝছো আচ্ছা মুড়ি খাও আইরে ও স্বামী আস্তে আস্তে গান গাইতাম আমার বিয়া গাইতাম আমি একলা গাইতাম পারি মনে হচ্ছে আমি গাইতাম পারি না তোমার তো দাওয়াতও দিত না আমার আব্বা দেখবাই না আর চুমকির গায়ে হলুদ খাই
চুমকি রে পিয়া। আমারে ফোন করলো, কইলে তাড়াতাড়ি আইতাম। আইলাম, এখন পর্যন্ত কোনো খবর নাই। দোকান লাগাই আইলাম। কত কষ্ট আমি করতে কি বাড়াই আইছি আমি জানতাম। আপার চোখ ফাঁকি দেওয়া তো সহজ নেই, আপার মুড়ি দিয়া তো তারপর বাড়াই আইছি। তুমি আমারে ফোন দিয়া কইলা তাড়াতাড়ি আইও, আমি তাড়াতাড়ি আইলাম, দোকান বন্ধ করি আইলাম, আর তুমি কত সময় লেট করি আইলা। তুমি বুঝার চেষ্টা করো, আমার ঘরে ফ্যামিলি আছে, আমার বোন আছে। আচ্ছা বুঝছি, এখন অত জরুরি ভাবে ডাকাইছো কেনে ওখান কো? ডাকাইছি কেনে? তোমায় যে আমি এখন খাম দিছিলাম ওখানটা করছো নি? খাম? কোন খামের কথা কইছিলা? আমার তো মনে নাই। কিতা মনে নাই? দুনিয়ার সব খামের কথা মনে থাকে, আমি তোমার খামের কথা কইছি এখান মনে নাই। আহা, কোন খামের কথা কইছো? আমার তো মনে নাই, কারণ আমি কত দান্দাত থাকি। তোমারে যে কইছিলাম যে টাউনে গেলে ডাক্তারের একটা কুজ লইয়া আইতা, জানো তো আমার বোন অসুস্থ, আমার বোনের ডাক্তার দেখাইতাম, তুমি করছিলে নি খামটা? ও কথা নি, তুমি যে ডাক্তারের কথা কইছো এই ডাক্তার তো আগামী মাসও সিলেট আইব। আচ্ছা মনে কইলে ডাক্তারের টিকিট টাকা নাই ন? আচ্ছা তুমি কিতা কইতে চাইলে আমি বুঝছি, আর তুমি চিন্তা করিও না, আমি টিকিট লিয়ে রাখবো। আর শুনো, তুমি খালি সংসারও চিন্তা করলই বলি, নিজের চিন্তা করতে নাই। আমার আবার কিতার চিন্তা? আমার আবার চিন্তা মানে তুমি কিতা বুঝো না নি, কতদিন ধরে তোমার আমার সম্পর্ক, বিয়া শাদী করার কিতা খেল নাই? খেয়াল তো আছে, কিন্তু আফা তো অসুস্থ, আফা একটু সুস্থ হয়ে যাক তারপর আমার চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, আগে আফা সুস্থ হইলে আমরা বিয়া শাদী কথা চিন্তা করবো। আর এখন তুমি বাড়ি যাও কি, যেহেতু আফা একলা আছে, পরে আবার দেখে উড়াল দিও না। এটা তুমি কিতা হইতে চাইতা? একটু মজা করলাম। আচ্ছা যাও বাড়ি একলা, আফার গিয়ে একটু দেখা, আর আমি যাই। ওয়ালাইকুম আসসালাম। কিতা হতা রে ভূত বালা আছো? আলহামদুলিল্লাহ সব ভালো আছি ভাই, সবই ভালো আছি। আপনি ভালো নি ভাই? কিতা হতা কই যাইতা? সবাই বাড়িছিলাম, একটু বাজারে দিতাম, আপনারা কই দিতা? আমিও রে ভূত আর হই যাইতাম, বার হইছি নানান চিন্তা টেনশন লইয়া। দেখি এখানো মনে মনে নিয়ত আছে যাইতাম। চাচা তো আর মন মিজাজ বালা নাই রে ভূত, জানো তো আর বালা ঠিকে। আল্লাহ আমারে বড় পরীক্ষার মাঝে ভালাইছো, জানি না তার পরীক্ষা পাস করমু না ফেল করমু, একমাত্র আল্লাহ জানো। চাচা আবার কি তৈল বা? চুমকি কিতা শরীর বেশি খারাপ পড়লো না কিতা? বাবা রে কম আর বেশ কিতা বুঝতাম রে ভূত কৌশাই, কমও বুঝলাম না, বেশও বুঝলাম না, বালাও বুঝলাম না। কিতা যে করতাম, খার গেছে যাইতাম, আবার ফুরিগু করি কথা রে বাবা। বালা চিকিৎসা না করাইলে উপায় আছে নি, ওরা বেদিস হয়ে গেছি বেটা আমি। চাচা আমার জানা মতো তো তাইরে প্রচুর ডাক্তার দেখাইলা, কই কোনো কামে তো আইল না। আমি কিতা কই আর নানি দেউকা কষ্ট মতো করি তাইরে টাকা ঢুকাই নেয়া, বালা কোনো ডাক্তার দেখানি যায়নি। আমার মনে হয় টাকা ঢুকাই লইয়া গেলে বালা ডাক্তার দেখাইলে তাই ভালো হইবে। ও ভাই সাহেব ডাকাত কিলা দিবা, আমরার অবস্থা তেমন বালা না রে ভাই সাহেব। আচ্ছা বেটা দা অবস্থার ব্যবস্থা মারাই দে। ও বেটা ও ফুট, তুমি তো জানো আমি খঞ্জিসি করছি না রে ফুট। এই গাঁর মাঝে একমাত্র শিক্ষিত থাকলে বিয়ে ফাঁস করি, আমার চমকি বিয়ে ফাঁস করছে, কি যাত বালা রেজাল্টে রে ফুট ফাঁস করছে। মিষ্টি মিঠাই বাঠাইয়া দিছি বেটা, বাবার এর লাগি টেকা পয়সা খরচ করতে আমি খঞ্জিসি করছি না, যেন যে যত হয়েছে, যেন দেখানো হয়েছে, যারে হয়েছে দেখাইছি, খরচ করছি। ও ফুয়াগুতারে দিছিলাম রে ভূত এখান সিএনজি লইয়া, জানি না আল্লাহ দেখছো কোন বাল মানুষের সুরে আমার সিএনজি খান চুরি করে দিছে কি। কখন যে রে ভূত তুমি কইরা ডাকাত মনলো জানা আছে বালা কোনটা লাগে গিয়া রে ভূত, আমি যে অতটা ডালতাম রে বাবা, আমার তো এই অবস্থা নাই রে ভূত। চাচা এখান তো আমি জানি এই গ্রামের মাঝে শিক্ষিত থাকলে একমাত্র চুমকি, কিন্তু চাচা ইলা দিন চিকিৎসা না করাইয়া গরো ফালাই রাখি দেই, তাহলে তো হিতে বিপরীত হইব, বেমারটা আরো বাড়ি দিব। বাবা রে দুঃখর ফাঁস ভাই আর সুখর ফাঁস ভাই, দুঃখ আইলে ফাঁসো ভাই দি আই, আর সুখ আইলে আল্লাহ ফাঁসো ভাই দি দে। ওই দেখো সিএনজি গান তো চুরি করে নিছে। আমার দান গুন্তা বালা দান আইসির ক্ষেত্র মনে করছিলাম ও গুন্তা না খাটা বেশি আবার কাটে খা ভাই, আগুনটাও ভাই নিয়ে নিছে কি বাসাইয়া।
এখন চিন্তা করতাম আমার ঘুরি ঘুরে লইয়া বড় চিন্তার মাঝে আছি খালি তো মানছে দেখুন আগুয়াইয়া দে সাবাসি দিয়া দেন কিন্তু কেউ তো দেখা দি সাহায্য খরচ যাবে তা ওলা দুঃখ শুনই শুনা বাদে কদরি চাইলে উঠা হইবা যাই আর কি তার হুল্লাই কিতা লাগি রে বাবা বখন জি চাচা আপনি ঠিকই কইছেন দুঃখ উনার বেলা সব আছে বলে দুঃখ বাক করে নেওয়ার বেলা খেয়েও নাই চাচা ও আব্বা একবার যাওয়ার লাগি বার হইছো রে ওয়া ইনা সময় নষ্ট করিয়া লাভ নাই বাবা রে শুনো বাবা দুঃখ হইলে মনহান হালকা হয় বেটা তোমার বাইরে হুনাইরা মনহান হালকা হয় একিন করলে দুফরা গাছে খামে খবর তো জানা ফুয়ার গেছে কোনো স্টিমিট থাকলে কিমান ভাইতাম পারি আচ্ছা বুঝছি চাচা আপনি মনে কই যাইতা বার হইতা নিয়ত লাইও তো আমালকে বাজারও চা ফুটা বইয়া খাই মনে হল না রে হুত চা খাইতাম না চা খাওয়ার মতো ভাত খাওয়ার মতো চোখ লাগাইয়া ঘুমানির মতো পাওলাম বাবুরি আরাম করার মতো এই মন মানসিকতা রয়েছে না কুলে ভিতরে মানুষ করছিলাম মা ওরা ঘুরি গুতাবে ওরা লেখা পড়াইছিলাম আজ ঘুরির মুখায় যাইলে বুঝা নাই আমারই তো নাই কিতা লাগি আর আমি কিতা লাগি বাবুইয়া ঘুরি রে পারলাম না সুস্থ করতাম কুত্তা ঘটার নাই কদরি চাচা সব নিয়তি খেলা আমার এখন কথা শুনো তোমার ভিতরে তুমি দুঃখ করি লাভ নাই তুমি আমারে শুনাইছো আমি কিতা করবো এখন তোমারে কইতাম আর আও তুমি কই যে রানা দাও আমি যাইতাম রে ভূত কোন আমি আর গেছে যাইতাম ও কষ্টা ঠেকা খরচ করছি ওলা খরচ করতাম যেদিন দিতাম পারতাম না আরো বেটা সাথ বাপর পিঠে আছে না বেচার ঋণ মারিও খয় বড় শান্তি কুয়াইতাম ও চাচা ইলা ঋণ করিয়া কত দিন দা কুত্তা খরার নাই বেটা কিতা কর কুয়াও তো রুজা নাই ভূত ওয়াফা সুর সুর শুন না আমি তুমি ওখানে ঘুমাই দাও ওখানে গড়ে গিয়ে ঘুমাও না খানে আর এদিকে কুসো কিচা ইয়া মা কোন সময় মুড়ি দিয়া গেছে তুমি ওখানে মুড়ি খাই দা ওই কিতা তো মুড়ি দিয়া গেছস আমি তোরে কইলাম আমার বাদ দিতে আমার যে ফিটে পকেলাস ওয়াফা তুমি ইলাকান মাত্রা কেন গো আমি একটু আগে তোমার বাতুত খাবাইয়া ফানুনি খাবাইয়া মুকুক মুছিয়া দিয়া গেলাম ও হালকাকে তুমি কিলাখান ভুলি গেলা কিতা আমার ভাত খাওয়াই গেছস নানি মিছা মাতর আর জায়গা পাইলে না বুঝছি তুমি খেনেই তা কইরায় যাতে আব্বার কাছে বিচার দিতাম না আর তোমার আব্বাই কুটনা দিতা না জানি তো আমার ভাত খাওয়া গেছো না এখান যদি আব্বাই হন তাহলে তোমার কুটনা দিবা আচ্ছা আব্বার কাছে বিচার দেওয়া লাগতো না বেশি যদি ফেটে কিতা লাগে আইও আবার ভাত খাবাই দিন মনে ওইছে আর হুয়াক দেখানি লাগতো না আমার এবার আমার একটা কথা শুনবি নি আমার তো যে সুন্দর করে হাজাইয়া দিছস সে তো লাল লিপস্টিক আছে নানি লাল লিপস্টিকটা দে আমারও বিয়ার শাড়ির লোকে লাল লিপস্টিক যে সুন্দর চাইবো কিতা বিয়া শাড়ি ওয়াফা তুমি এবার বিয়া শাড়ি কই থেকে ফেললা তুই জানোস না আব্বাই বাজারে গেছেন স্বামীরে লইয়া আমার লাগে বলছেন বিয়া শাড়ি আনবা আমি আব্বার কাছে লাল একটা লিপস্টিক আনতা আর আনতা দেখেছি আমার লাগে আব্বাই লিপস্টিক আনলে আমি তোরে দিতাম না দেখবে না করতে আচ্ছা আব্বা বাজার থেকে লাল শাড়ি আনো কানলে তোমার সুন্দর করে সাজিয়ে দিন না ওখানে না তোমার ফেটে কি তারা সাউথ থেকে ভাত খাবে দিন তুমি আমার ফার্ম দিলে রানী বুঝছি আমি মুড়ি খাইতে খাইতে তো আমার পেট ভরে গেছে পারলে আমার পানি না খাওয়া তুমি একটু আগে বলে তোমার ফেটে কি তারা আছে ওখানে আমাকে মুড়ি খাইতে দেয় পেট ভরে তুই কি আমার করছিস আমি কিচ্ছু বুঝি না আব্বাই লাল শাড়ি লইয়া আইতা তুমি আলগস্তে লুকাই লিতা জানি আমার জামাই ভাই আমার যদি দেওয়ার থাকে না গিয়া আমি তোর দিকে ও আমার দেওয়ার লাগে নিমু গিয়ে পরে আমার ভাত খাওয়া দিবে আপনো পড়িস যা 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 যাই দাম পানি খাইতানি পানি ওই পুরা পাই না খানে অরেশ ভাই নি সালাম আলাইকুম ভালো আছো তুমি কই থেকে এইডা না এটা একটা দোকান লাগাইছি একটা দরকার আসলো দোকান লাগাইছো লাগে তো বাড়ি দিতে এইবাই কই থেকে এইডা বাজারও যাইতাম আসলাম বুঝছি রে ভাই কই থেকে এইডা আমারে লুকাই না বা আমি কম বেশ কিছু জানি বা না বা ভাই তো দরকারে গেছিলাম ওই দোকানটা কি আবার তোর মনে দরকার থাকতে পারে দোকান লাগে তুমি বাড়ির রাস্তা যাইতে ও ভাই এই রাস্তাটা কিন্তু তোমার বাড়ির নাই এই রাস্তা কোন জায়গায় আমি তোমার ভাইয়ে জানি রে লুকাই না কেমন চলে না ভাই অরেশ ভাই বালা চলের তো আপনার দিক কইলা কিন্তু এইদিকে তারা ফ্যামিলির চুমকির তেলে চিকিৎসা করাইতে তারা ফ্যামিলির অবস্থা বেশি খারাপ ঠিকই হয়েছে মুজাহিদ ভাই চুমকি এখন লাগে তারা চিন্তা করতে তারা বেফান হয়ে গেছে আর তারা চিকিৎসা করাইরা টাকা পয়সা তেমনটা নাই তারা রাত খালি হয়ে গেছে বর্তমানে আচ্ছা পারুস ভাই আমরা কিটা পারি না নি ফ্যামিলিটা লাগে কিছু করতাম তা তো অবশ্যই আমরা একটা দায়িত্ব পড়ে না নি এটা অবশ্যই ভাই ও কিতা আমরা যারা গ্রামের সাধারণত যারা আমরা আছি বড় ভাই ছোট ভাই ওখানে মিলিয়ে আমরা দেখি না কত রিসে সালে কিছু করতাম পারিনি জি ভাই আপনি ঠিক কথা কইছেন
না হি জানি পারে ভাই আপনি আমার সব কথা ঠিক আছে কইবা কিন্তু আমার মনে মনে কিটা জানি আমি একটা কথা কইতাম চাই আর কিন্তু যদি আপনি আমার সাহস দেন তাহলে আমি কইলিম কিটা এমন কথা মুজাহিদ ভাই যে আমার অনুমতি লাগবো আপনি খৌকা মুজাহিদ ভাই পরেশ ভাই আপনি আমার কিটা মনে করেন আমি জানি না আমি কিন্তু ভাই হোক আর বন্ধু হোক আমি আপনার লাগি তো এটা কিন্তু আমার ভরসা আছে আপনি কথা দোকা আমার কথা খান রাখবা আমারে বিশ্বাস করবা দিন আপনি আমারে বিশ্বাস করেন তো আমি আপনার কথা খান কইতাম ভাই তো ঘুরে গেছে মাতিল না কিটা কইতা কইলাম না ঠিক আছে ভাই আপনি যখন ভরসা দিছেন তা আমি আপনারে কইলাম আমি চাইলাম চুমকি রে তো বালা এই জিনিসটা তো বালা তাহলে তারারও একটা উপকার হইব হ্যাঁ তারারও একটা বহুত বড় একটা জব থেকে তারাও বাঁচবো ভাই আমি আপনার লগে আছি কিতা করা লাগবো খালি আপনি আমার কইব ঠিক আছে পরেশ ভাই আপনার কথার উপরে আমি একটা ভরসা পাইছি একটা সাহস পাইলিছি আপনি কথা খান ভাঙবা না আর আমি আমার মতো করে কাজ করি আমি যেন সহযোগিতা লাগে আপনার কইব আপনি আমার হেল্প টালি করবেন আচ্ছা মুজাহিদ ভাই সবটাও বুঝছি আপনার কথা এখন কোন দিন যেইটা খৌকা পরেশ ভাই যেহেতু সিদ্ধান্ত নিছি কি তাহলে লেট করি লাভ নাই যত দ্রুত সম্ভব ওগুতা করিলাম আমার তো মনে হয় আজকেও যাইতাম আজকেও যেইটা কি আচ্ছা ঠিক আছে ভাই চলো কা আর দোকান যেহেতু লাগে তুই আইসি আচ্ছা ঠিক আছে ভাই খুব খুশি হয়েছিলাম আও। আসতে পারে আমি ব্যায়াম তোর বোনের সামনে যেটা আমার তুই খালি কইস ওই 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 কইছে না নিয়োগ টানবা লাগে কইছে না সেলা বুঝ দেওয়া যায় ওলা বুঝ খান দিতাম রে বাবা কইছ কথা কই আইছিল ইয়ার খানুর কথা কইলে কইছ ওই ফিন্দার কথা কইলে কইছ হাজার কথা কইলে কইছ দেখি খালি মেলাইস না খান ইয়া আল্লাহ Hola, Sima. Ay, Kutti. Kutti. ইয়াল্লা ইয়াল্লা ফালে না বল যে ইটা কোন দিলে আমি তার কোন সময় কইছি পানি দিছে না। এ কই বেটি না সীমা গো ও বেটি গেছে কি ঘরে দিতে পারি না না পিছে দিবা হইয়া গেছে না হয়তো ঘুম লাগি গেছে এই তো একটু বলো না নিউটিটার তোমার হাত খালি এখানে আর খালি না গোল্লা আছে আমার শাড়ি কই ও শাড়ি না না খালি না বাবা তোমার শাড়ি অর্ডার দিছি ওই অর্ডার দিছ তোমার না না কিটার লিপস্টিক নেই লিপস্টিক খালা লিপস্টিক অর্ডার দিছি লাল শাড়ি অর্ডার দিছি বাবা তোমার লাগি এবারে ফাল্লা রোড বেটি নাইবা আর জয় দিছে ওই ও তো বাবাই হয়ে যাইছি তারা আওয়াজ হচ্ছে তারা হচ্ছে আমরা তারা চা খাইয়া হচ্ছে আস্তে আস্তে গাড়ি দিয়ে যাবো যাইব তে আমার ওই যে টাউনটা যে কলেজের সব আইব বাসের তার হিসাব করছে তারা হিসাব করে তারা আইব সব আইব দেখবা তুমি একটা বড় না তাড়াতাড়ি জ্ঞান নি বেশি করে রান্না বুয়া তারা না হে যতটা খায় পরে দেখো খালি শর্ট পড়ে দিব আল্লাহ 20 কেজি ফার্মর মুরগির অর্ডার দিছি বাবা 20 কেজি আলুর অর্ডার দিছি সবে খাইবা তোমার পরে কোন তাহা যাইতো যাইব নে গো মাই জানি না রে বাবা খালি মানছে খাইতে রে কেটা হয়ে না মানুষ তোর ভোটে বাবা তুমি আতে এসো না নি মাথা কে বুকে লাগছে না মুড়ি খাও না তুমি খাও রে তুমি খাও না বাবা তুমি খাও না আইও গো রাই না আমি দিতাম না আমার বন্ধু বান্ধব আইলে তো আমি কই দি তারা রিসিভ করা লাগবে আচ্ছা আমি না সিমা যাতে তুই কাইয়া বাকরি গো আছে সবটা দে বাকরি বাবা বড় দেখ বাকরি আচ্ছা দেখো আচ্ছা তুমি এই বেটা দুধ এই বুঝে দেখা যায় আরো দেখা যায় আব্বা বিয়া দাও দিন তোমার ওই আমরা বিয়া দাওয়াত পাইছি বিয়া খাওয়াতে চাচা কই আব্বা নি আব্বা তো করো ওই পা আব্বা আব্বা দেখো ইয়া তুমি বিয়া দাও দিছ না নি মেহমান আইছুন তো তোমার বারবার কইছে রে বালা দিলা মেহমান আইবা কথা বললা না ও তো মেহমান আইছুন ওয়ালাইকুম সালাম ঠিক আছে তুমি তা নিয়ে আস্তা পিতা মনে করিয়া আচ্ছা আইসি একটা দরকারে
কোনো মাথা লাগবো নি যে মাথা দিব আচ্ছা আচ্ছা হোক সাই কিতা যদি মনে কিছু না করেন তাহলে কথাটা কইতাম না যেহেতু তুমি তাই একজন সাইবস্তর মানুষ অবশ্যই মনে কিছু লাগার মতো কইতায় নাই আচ্ছা হোক সাই রে ভূত শুনি চাই চাচা আপনি তো চুমকি আপার অনেক চিকিৎসা করছে এখনো করা কোনোভাবে তো কিছু অন না তো চাচা আসলে কইতাম আসলাম আমার থেকে একজন ভালো দামান আছে যদি আপনি অনুমতি দেন তাইলে আমি বাবারে কিতা লাগি শর্মিন্দা হইতায় হোক সাই তুমি তাই তো জান রায় হুন রায় দেখ রায় আমার ভুড়িরই অবস্থা এমন কোন বাল মানুষের হুয়া যে আমার ভুড়িরই অবস্থা দেখিয়া হুইয়া যাই না নিব আমার তো মনে হয় না রে বাবা চাচা মানুষটা খুব ভালো আর আমরা গাঁওরও তাই মানুষ খুব বালা আমরা গাঁও বাবা তুমি আমার আগে নাসিমার বিয়া দিও না বা তুমি জানো নি ও পারবে যে আর নাসিমা ফেম করে শুনছো নি বেটা কৌশাই আলোতে খেয়ে আমার ভুড়িরে গসবো চাচা আপনার পরে সব কিছু জানিয়া শুনিয়া বুঝিয়া ও গাঁওর একজনে আপনার পরিরে বিয়া করতে রাজি হয়েছেন চাচা ও বেটা বাঁচি যা কিতা লাগি রে হুথি লালসটা দিরায় আমারে কৌশাই এমন বাল মানুষের বাচ্চা হে রে ভূত যে আমার ভুড়ি সবটা জানিয়া হুনিয়া বুঝিয়া গসবা ইয়া হুথে গসবো কৌশাই হে রে ভূত চাচা ও বেটা মজাই সকালে নি রে ভূত তোমার লগে আমার দেখা হইল কথাবার্তা হইল কই এটা তো কোনো গন বাতাস পাইলাম না চাচায় চাচারে তো কোনো লিমো দিলাই না তোমার ভিতরে দিলে ভূত অত বড় একটা মহৎ গুণ লইয়া তুমি চক্কর দিলাই চাচার মাথার উপরে বটগাছ হইয়া হার হইতায় তোমার মনের ভিতরে কান্তা খিলা জাগলো রে ভূত বাবা তুমি ফারবাইনি আমারই ই সুরতর ই আলোতর হুড়ি গুতারে লইয়া দিয়া সংসার করতায় ফারবাইনি রে ভূত চাচা আগে আল্লাহ বাদে রসুল আমি সব কিছু জানিয়া শুনিয়া বুঝিয়া এবং আমি আমার সময় শক্ত করিয়াও আমি সিদ্ধান্ত নিয়েছি চাচা এখন আপনার কথার উপরে নির্ভর করে আমি কিতা করতাম চাচা আপনি কোনো চিন্তা করবা না আমি আমার জীবনের সব কিছু দিয়াও চুমকির চিকিৎসা করাইবি চিকিৎসা করিয়া তাইলে বালা করিয়া আমি বিয়া করিয়া নিব শুধু আপনার অনুমতির দরকার চাচা বাবা রে তোমার সাহসর প্রশংসা করলাম বেটা তোমার মহৎ কাজর প্রশংসা করলাম চাচা জানি না কার দোয়া কবুল হয়েছে যে হতরিচর দরজা তাইয়া আহিলে এখন মহৎ মানুষ হারইব আজ একটা বছর ধরিয়া ঠেকা ডালছে শেষ রে ভূত আমার বাস বান্ধা নাই বাবা তুমি কিতা মনে করো রে ভূত আমার জাদু বাসার এই অবস্থায় পরিস্থিতির উপরে তুমি লইয়া কিতা চলতে পারবাই রে বাবা চাচা জি আপনাকে আমার সকালে দেখা হওয়ার বাদে ঢাকাত আমার এক বন্ধু ভালো বন্ধু কইতে পারে এ মেডিকেল চাকরি করে আমি তার লগে চুমকি চুমকি আলাপ করছিলাম আলাপ করার বাদে কইছে এটা মানসিক একটা সমস্যা যদি বালা কোনো ডাক্তার দেখানি যায় তাই অল্প দিনে তাই ভালো হয়ে যাবে চাচা আমার বিশ্বাস আমি ঢাকাত লিয়া গেলে তাই ভালো হয়ে যাবে শুধু আপনার অনুমতির দরকার চাচা আর আপনার দুয়ার দরকার আমার বুড়িলা আসিল না আমার বুড়িলা আসিল না রে বাবা আজ থাকি 1 বছর আগে আমার ফুরির বিয়া শাদী সব থাকি বিয়ার দিন দেবো নৌসার বাড়ির সবাইরা খোদার হুকুম সারা গাছর ফাটাইলে না কিন্তু তো এত সময় রে বাবা গাড়ি এসকিটে দে নৌসার বাড়ির সব মারা গেছে ফুনা মাত্র আমার ভুড়ি গুতার এমন অবস্থা হয়েছে ও তাকি যে আমার ভুড়ি এসে শান্তরি আর খালি কিতা মাতে কিতা করে আর কইতে পারে না লাল মুহূর্তে আমি এই ডিগরা দিয়ে আমার ভুড়ি রে বাঞ্জা তুইতে আমি বাধ্য কিতা করবো পরিস্থিতি শিকার রে ভূত চাচা আপনি আমার এখান হইয়া নতুন করি কোনো সরম দিবা না চাচা আমি তো গাঁর হুয়া আমি চুমকি সম্পর্কে সব কিছু জানি চাচা আপনি শুধু আমার দোয়া করোকা আমার দীর্ঘ বিশ্বাস চাচা আপনার দোয়া দুন আমার লোকে থাকে ইনশাল্লাহ আমি কামিয়াব হইতাম পারবো আপনি শুধু চাচা আমার লোকান থাকা আপনি তো জানেন চাচা আমার মা বাবা নাই আজ থাকি মনে করলাম আপনি আমার বাবা আর এই ফ্যামিলি আমার ফ্যামিলি পরিবারটা আমার পরিবার চাচা আমি চুমকি রেলিয়া টাকাত গিয়া বালা ডাক্তার দেখায় চিকিৎসা করে ইনশাল্লাহ 2-3 মাসের ভিতরে চুমকি ভালো হয়ে যাবে আর এখন কথা কইতাম চাচা কিতা রে ভূত আরো খান কথা বাবা রে
এমন কথা কইও না যেলা আমার খমর খান লেসকি যায়। আমি রে হুত জানো তো কিছু দিবার মতো রে হুত আমারই সামর্থ্য নাই। যাও আছে রে হুত, আমি গুনাগারে দুইয়া তুলিয়া দোয়া করার মতো তৌফিক আছে, আর কিছু দেওয়ার মতো আমার তৌফিক নাই। জি জি চাচা, এটা কিটা হয়? আপনি যেখান বাবরা আসলে কেন নাই চাচা, আপনি আমার কিছু দেওয়া লাগতো না, আপনি যা দেওয়ার তো আমার দিলেইছেন, আপনি শুধু আমার দেওয়া দোকান চাচা। আমি আসলে মূলতই কথা কইতাম চাইলাম না, আমি যেখান কইতাম চাইলাম, আমি আশা করি আপনি আমার কথা খান রাখা। আচ্ছা রে হুত, আচ্ছা কৌশা কিতা চাচা আলহামদুলিল্লাহ চাচা, আমি তো মনে করাম চুমকির আল্লাহ একবার গাইড লাগাই দিচ্ছেন, যেহেতু আল্লাহর হুকুম হয়েছে, আর আপনার যদি দোয়া থাকে ইনশাআল্লাহ চুমকির গা লাগে। কিন্তু চাচা এইটা ছোট একটা বিষয়, যেটা আমি কইতাম বা আমার চাইতাম না, তখন আমি আমার দাবিটা কি, আমার অধিকারটা কি কইতাম। খো রে হুত খো। আমার তো ছোট বই নেগুন আছিমা ইগরও আছে, আচ্ছা আচ্ছা আর আমার ভাই পারভেজ, আমার ভাই ও বন্ধু খুব ভালো মনের মানুষ, তারা একজন আরেকজনকে পছন্দ করে। আমি চাই চাচা, আমি যে দিনে নিতাম আজকের দিনের ভিতরেও আমি চাই তারা যেগুলো আটখানে খানা করে দিতাম, যদি আপনার অনুমতি থাকে চাচা। তবে আপনি ভরসা রাখতে পারেন, পারভেজ খুব ভালো মনের মানুষ চাচা, ইরন চাচাও খুব ভালো মনের মানুষ, আশা করি তাই ইনো দুঃখ কষ্ট করতো না চাচা। যদি এখন আপনার বাবা রে, আমি যে অনেক এই মুহূর্তে দিতাম রে হুত, আমার তো ও যে দাদুল ফিটাইয়া টাকা পয়সা খরচ করিয়া কি লাখিটা করমু কৌশাই। চাচা আপনার টাকা পয়সা খরচ করা লাগতো না চাচা, যেত লাগে আমি দিমু, যেটা লাগে আমি দিমু, ইনো টাকা পয়সা আল্লাহ আপনার অনুমতিটা দরকার। রাখো, আমার গুফু আনুগর আছে সব তার বাদে, তাইরও বড় ভাই এর যাতা মাথায় দে দে। যে এখানে তো বসি তারে ডাকুক কা। স্বামী রে, ও স্বামী, স্বামী রে, ও ভাই আউটসাইড দে বুঝতে পার তারা সালাম। আসসালামু আলাইকুম ভাই। ও ভূত, আল্লাহ গেছে লাখ লাখ শুক্রিয়া দে। আল্লাহ আজকে তোমার বোনকে এমন এক গার্জিয়ান মিলাইয়া দিছ, এমন এক মানুষ মিলাইয়া দিছ, একবারে আগুয়ালে আখেরে চিকিৎসা করিয়া তার গড় পর্যন্ত নিবাসী তোমার বোন চমকিতে বসিলিস। আমার কোনা ভাই ভুয়াই তো বাবা খুশির খবর, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। ও বাবা, আরো খুশির খবর আছে। আমার ইরন ভাই ভুয়া তোমার ছোট বোন নাসিমারে নু গছিলিস, আল্লাহ আসলে আমরা ভাই চাইলিছেন বাবা, চাইলিস লাখ লাখ শুক্রিয়া, শুক্রিয়া আদায় করে শেষ করতাম। খুশি লাগে বাবা। বাবা বল, আমি দোয়া করি আল্লাহ তোমার তান্ডে সুখে রাখুক, শান্তিতে রাখুক, আমার বাচ্চাকে তো সুখে থাকুক, শান্তিতে থাকুক। আপনারা রেও হইলাম সব সময় লাভর আশা করবা না, সব সময় স্বাস্থ্যবায় চাইবা না, সব সময় আপনারা হওয়ার চেষ্টা করবা যে গরিব দুঃখী অসহায় পাশে যদি দাঁড়াই, এই সময়ে কালো তার দিলে যাতে দোয়া খান লাগবো। এবারে খাস দিলে আল্লাহ আরো স্মরণ তো আল্লাহ হইয়া ডাক খান দিবা বলছি ওলা খান আমার বোঝাই জেলাই আজকে আমার খান্দার খারণ আপনারা ওলা ও ছয় মাইতো খান্দার যাইবা দোয়া পাইবা, হারা জীবন সুখে থাকবা।